আমরা আসলে দেখছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শুধু পোশাক খাত না, বাংলাদেশের বিভিন্ন খাতের পেশাজীবী সহ বিভিন্ন সেক্টর থেকেই কিন্তু দাবি দেওয়া হচ্ছে। একটা সময় আমাদের কথা বলার অধিকার, গত 15 বছর ধরে আমাদের একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে আমরা ছিলাম, এবং শ্রমিকরা আরো ভয়াবহ অবস্থার মধ্যে ছিলেন এবং শ্রমিকরাও কথা বলতে শুরু করেছেন, যেটা একটা আশার দিক এবং একটা ভয় মুক্ত পরিবেশ, কর্ম পরিবেশ শ্রমিকরা চায়। তাদের কথা বলা, তাদের দাবি উত্থাপনের মধ্য দিয়ে সেটা দেখা যায়। তো বর্তমান সময়ে শ্রমিকরা যেই মজুরিতে জীবনযাপন করেন, 12,500 টাকা, যদিও তারা আন্দোলনের সময় 25,000 টাকা দাবি করেছিলেন, সেই জীবনযাপন করা তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। সে কারণে আশু কিছু দাবি আমরা দেখেছি কারখানায় উঠেছে, যেখানে টিফিন বিল, তাদের ছুটির টাকা, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা ইত্যাদি দাবি তারা সামনে এনেছেন, যার মধ্যে কিছু দাবির ক্ষেত্রে টিফিন বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির ক্ষেত্রে মালিকরা আশ্বাস দিয়েছেন। আম, তো এই পরিস্থিতির মধ্যে আমরা মনে করি যে মানে শ্রমিকদের দাবিগুলো, আশু দাবি যেগুলো, সেগুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং মালিকের বিশেষ মনোযোগ দেওয়া দরকার। আহ, আর এখন আমরা যে সময়ের মধ্যে আছি সেখানে আসলে আশু দাবির পাশাপাশি দীর্ঘমেয়াদে শ্রমিকদের যে সমস্যা, তাদের মজুরির সমস্যা, তাদের শ্রম আইনের সমস্যা, ট্রেড ইউনিয়ন করতে না পারা, সেই বিষয়গুলোতেও আসলে আমরা মনে করি যে সরকার এবং মালিক উভয়েরই বিশেষ মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত। বিশেষভাবে গত 15 বছরে আমরা যেভাবে দেখেছি মালিক এবং সরকার এবং স্বৈরাচারী সরকারের বিভিন্ন বাহিনী সুবিধাভোগীরা যেই দমনের ভাষায় শ্রমিকদেরকে তাদের দাবি দেওয়াকে দমন করতে চেয়েছে বা আন্দোলন দমন করতে চেয়েছে, বর্তমান সময়ে কিন্তু সেই দমনের পথে শ্রমিকদের সমস্যা সমাধান করা বা দমনের ভাষায় বা দমনের কৌশলে সেই সমস্যাগুলো সমাধান না করে শ্রমিকদের মন জয় করা এবং শ্রমিকদের আশু এবং দীর্ঘমেয়াদী দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার দিকে যাওয়াটাই আমার মনে হয় এখনকার সময় সবচেয়ে জরুরি বিষয়। ধন্যবাদ। এর পাশাপাশি যে সমস্যাগুলোর কথা বিভিন্ন সময় বলা হয় যে এই গার্মেন্টস ব্যবসাকে কেন্দ্র করে আরও নানান ধরনের সমস্যা, বিশেষ করে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যারা আগে করতেন তারা চলে গিয়ে নতুনদের মধ্যে আবার সংঘাতের কারণেও কিছু কিছু সমস্যা হচ্ছে, এগুলো আপনারা কতটুকু দেখেন? এই সময় আমরা মনে করি যে মানে শ্রমিকরা মাঝে মাঝে তাদের যে কারখানা ভিত্তিক দাবি সেগুলো তোলেন, এবং শ্রমিকদের মজুরি এবং অন্যান্য সংকটের কারণে তারা কিছু দীর্ঘমেয়াদী দাবিও উত্থাপন করছেন। কিন্তু বর্তমানে গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়, এটা আর যে কোনো সময়ের থেকে একেবারে ভিন্ন, এবং আমরা দেখি যখন শ্রমিকরা আর সব খাতের আহ মতো করে তারাও তাদের দাবি উত্থাপন করছে, তখন এই সেক্টরে যে ক্ষমতার বদল হওয়া বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের যে অর্জন সেটাকে নস্যাৎ করার জন্য নানামুখী চেষ্টাও এখন আছে। আমরা দেখছি জুট ব্যবসায়ীর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং স্বৈরাচারী শাসকের সংসদে একটা বড় অংশই কিন্তু আমরা জানি যে কারখানার মালিকরা ছিলেন। স্বৈরাচারী শাসকের যে শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, তার কারখানা বন্ধ ছিল দীর্ঘ সময় ধরে, এবং সেখানে হাজার হাজার শ্রমিক চাকরি হারানোর শঙ্কার মধ্যে আছে। তো ফলে এই জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ করা এবং যারা শ্রমিক এলাকাগুলোকে নানাভাবে দূষিত করতো, শ্রমিকদের কথা বলতে দিত না, তারাও এই জায়গায় এই সিন্ডিকেট নিয়ে আবারও নিয়ন্ত্রণ করার যে চেষ্টা, সেই চেষ্টায়ও তারা আছে। ফলে শ্রমিকদের সতর্ক থাকা উচিত এবং ঐক্যবদ্ধ থাকা উচিত আমরা মনে করি তাদের দাবির বিষয়ে, যাতে করে তাদের এই ক্ষোভ বা আন্দোলনকে কোনোভাবেই বহিরাগত, উস্কানিদাতা, ষড়যন্ত্র ইত্যাদি লেবেল দিয়ে কেউ চাপা দিতে না পারে। এবং একই সাথে আম, মালিক এবং সরকারকেও অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিষয়গুলো মনোযোগ দিতে হবে। এবং আমরা মনে করি যে এই বিশেষ সময়ে শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে শ্রমিকের স্বার্থ এবং শিল্পের স্বার্থ দুটোকেই আসলে যারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করবে। ফলে শ্রমিকদের যেমন সতর্ক থাকা দরকার, তেমনি আমরা মনে করি এই বিশেষ রাজনৈতিক আবহাওয়ার মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং একই সাথে নতুন কর্ম পরিবেশের জন্য শ্রমিকরা কথা বলছে, যেটা আশার দিক। এবং সেই সময়টাকে বিশেষভাবে আম, সমাধানের পথ দেখতে হবে, এবং আন্দোলন ছাড়া আসলে শ্রমিকরা কখনোই কোনো কিছু আদায় করতে পারে নাই।
ফলে শ্রমিকদের মুখ যাতে বন্ধ না হয়। এবং বিগত স্বৈর শাসনের আমলে আমরা দেখেছি যে কোনো কথা বললেই আসলে হামলা মামলা, যান হারানোর ভয়, বিশেষভাবে শ্রমিকরা কাজ হারানোর ভয় থাকতেন। তো এই সময়ে আসলে আহ এই রাজনৈতিক পরিস্থিতির কারণে যেন শ্রমিকদের দাবি দাওয়াগুলো চাপা না পড়ে সেই বিষয়ে আমাদের বিশেষ নিশ্চয়ই। মনোযোগ রাখা উচিত। ধন্যবাদ।